গুপেরে যা শীত পড়ছে আর তো আমার একেবারে অবশ হয়ে গেছে। পায়ে হাত দি না মাটিতে হাত দি টের পাই না। তুই আমার এক জোড়া মুজে এনে দিস তো। সারাদিন তো খাওয়ার ল্যাপের তলে ঘুমাই থাও, তোমার আবার ঠান্ডা কখনো লাগে? শোন গুপে শোন, তোর সামনেই তোর বউকে কি কয়, আর তুই না থাকলে আরো কি কয় তুই ভাইবে দেখ। কি করে ও, কি কবে? ও তো নিজের চোখে দেখে পাশের বাড়ির কাতলার বউরে কত যত্ন করে রাখে। টুপি, জুতা, হাত মোজা, পাও মোজা সব কিছু কিনে দেয়, কোনো কিছুর অভাব রাখে না। আর তোমার নাতি আমার কি কিনে দেয়? একটা তেনাও তো কিনে দেয় না। সে বিয়ের সময় যে দান পাইছিলাম সে পরেই কাটাচ্ছি, আমার তো মনে হয় দান পরেই কাটান লাগবে সারা জীবন। আরে তোমার যে কে হাত মোজা পা মোজা কিনে দিই না, তা কি তুমি বোঝো না? তুমি যে এত সুন্দর হাতে পায়ে নখ পালিশ পরে থাকো, তুমি যদি হাত মোজা পা মোজা পরো তাহলে তোমার অত সুন্দর সুন্দর নখ পালিশ পরা আঙুলগুলো ঢেকে যায় না? আচ্ছা, আমার সুন্দর সুন্দর নখগুলো দেখা যাবে না বলে তুমি আমার মোজা কিনে দাও না, কিন্তু আমার কানেও তো ঠান্ডা লাগে। কই, একটা বউ টুপিও তো কিনে দিতে পারো। আরে তোমার মাথায় যে এত সুন্দর সুন্দর চুল, তুমি যদি বউ টুপি পরে থাও তাহলে তোমার এত সুন্দর মাথার চুলগুলো ঢেকে গিয়ে তোমার বান্দরের নাগাল দেখা যাবে না? এইটা তুই ঠিক কইছিস গুপে। ও বোঝে না। হ্যাঁ ঠিক আছে, আমার কথা না হয় ছাড়লাম, কিন্তু তোমারে যে 2 দিন ধরে বাজার আনতে কইতেছি, আনছো তুমি বাজার? বাজার আনার টাকা নাই। আর কবে বাজার আনার টাকা হবে তোমার কাছে? তুমি দেখো না হাতের অবস্থা এতই খারাপ, পান ছাড়িতে পানের বুটা খাচ্ছি। তুমি একটু ম্যানেজ করে নাও না। পারবো না মানুষের বাড়ি থেকে তেল লবণ মাইঙ্গা আনতে। সে মুখ তোর আছে? দেহ ঠাকুমা, শরীর জ্বালা কথা কবে না কিন্তু একদম। হ্যাঁ, শরীর দিয়ে অবশ্য আছে তোর, মানতেই হবে। হরি বল হরি বল হরি বল। এই যে তুমি কি বাজার আনতে যাবা? এখন আনতে পারবো না, বিকেলে দেখ পানে। ঠাকুরপো, বলছিলাম একটু বাজারে যাওয়া লাগতো, তুমি কি আজকে বাজারে যাবা? হ্যাঁ, আমি তো বাজারেই যাচ্ছিলাম। তুমি যাবে বাজারে? চলো। না, আমি যাব না। তুমি যদি যাও তাহলে আমার বাজারটা আনতে পাঠাইতাম। কি আনতে হবে বলো, আমি সব নিয়ে আসবো। এই কয়টাই। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি তোমার বাড়ি বাজার দিয়ে আসবানে। ঠিক আছে। এটা কাতলা দা না? ও কাতলা দা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা আছে কথা আছে। কি কথা? কথাটা তো বলবো, যদি তুমি কিছু মনে না করো তাহলেই বলি। দেরি কথা বাদ দিয়ে কইস না। মানে তোমার বউ মাঝে মাঝে না বাজার আসে, আর সাথে একটা লোকও আছে। সেই লোকটা কি? হ্যাঁ কস কি? হ্যাঁ গো, তোমার বউ যাই বাজার করে সব টাকা ওই লোকটাই দেয়। তাহলে তো লোকটা ভগবান। আচ্ছা, লোকটা কিরম দেখতে রে? এই একটু লম্বা চড়া করে, হালা ভোলার মতো। কার কথা কসে? না, ওরাম লোক তো আমার চোখে পড়ে নাই রে, তুই ভুল দেখছিস, ওটা রং নাম্বার। আরে আমি কি তোমার বউকে চিনি না? আচ্ছা, এরপর যখন তুই দেখবি একটু ক্যামেরা করে রাখি দিস তো। ঠিক আছে, তুমি যাও, আমি ভিডিও করে রাখবা না। মিনু বৌদি, ও মিনু বৌদি, দরজা খোলো, বাজার নিয়ে আইছি। কই দাও। দাঁড়াও, আর একটা জিনিস আছে। এইটা তোমার জন্য। এইটা আমি নিতে পারবো না। কে? পছন্দ হয় নাই? না, পায়তোড়াটা খুবই সুন্দর, আমার পছন্দও হয়েছে, কিন্তু আমি নিতে পারবো না। পছন্দ হয়েছে তা নিতে পারবা না কে? তোমার বউ যদি জানতে পারে তাহলে রাগারাগি করবে। আধুর, তুমি নিবা কিনা সেটা কও, আমার বউর কথা ছাড়ো। না, আমি নিতে পারবো না। দেখো, এই পায়েরটা কিন্তু আমি তোমার জন্য আনছি, তুমি যদি আমার না নাও আমি নিজে হাতে তোমার পায়ে পড়াই দেবো। এখন তুমি যদি নিজের হাতে পড়া দিতে চাও তাইলে কি আর আমি না করতে পারি বলো? দাও, তুমি তাহলে নিজের হাতেই পড়ায় দাও। পায়ের তোড়াটা তোমারে পড়াই দিলাম, তুমি কিন্তু কোনো সময় খুলবা না, সব সময় পড়ে থাকবা।
কেন সবসময় পড়ে থাকবো কেন? না, তুমি যখন এই পায়ের তোরা পরে হাঁটাহাঁটি করবা তখন বাড়িতে আমি তোমার এই নুপুরের আওয়াজ পাবো, আমার তখন খুব ভালো থাকবে। তুমি এত ভালোবাসে আমার পায়ে পায়ের তোড়াটা পড়া দিছো, তাই কি আমি খুলতে পারি? ঠিক আছে, তুমি এখন যাও। টাটা। দেখো ঠাকুমা, ওরা তো যা করার করে ফেলছে, আর তো কিছু করার নাই। আমার কি দোষ? আমরা দুজন না বুঝে করে ফেলছি। আমি বাড়ি নাই আর তোমরা দুজনে মিলে এই অকাজ করে ফেলাইছো। এই মানুষ, তুই তো একটা বিটা মানুষ, তুই এই কাজ করার আগে 10 বার ভাবলি না? ওরে ঠাউর, আমি তো 9 বার ভাবছি, আর একবার ভাবলেই হয়ে যেত। মানুষে ভুল করে তাই বলে কেউ এত বড় ভুল করে? এরে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল রে ঠাকুর। আরে তুই চুপ কর, খুব পাখির মতন ফ্যাক ফাক করে কান্দিস না। কাতলা, তুই যেটা করলি তোর সাথে আমার একমত। এরা যা করবে তা তো করেই ফেলছে। তুই ড্রাইভারের দ্বারা ভালো করে শুনে দেখ, এখান থেকে দার্জিলিং এর ভাড়া তো অত না। হয় তুমি একটু ভালো করে কথা কয়ে দেখো। গাড়িওয়ালা তো আমার ভাইয়ের শালা, এই বছর নতুন গাড়ি কিনছে, তাই আমি ঠাকুরপুরে কইছি এইবারে পিকনিকে যাওয়ার গাড়িটা আমার ভাইয়ের শালার কাছ থেকে ভাড়া করো। হ কাতলা দা, তোমাকে আত্মীয়র মধ্যে পড়ে তাই আমি আর ভাড়াটা কম করতে পারি নাই। হ্যাঁ, খুব ভালো কাজ করছো তোমরা। প্রতি বছর পিকনিকের গাড়ি ভাড়াটা আমি করি, আর তোমরা এবার পুতদারি মারতে গেছো না ফুটে। আর ঠাকুমা, তুমি কিছু চিন্তা করে না, ও আমার শালার শালা তো, ওই শালারে আমি সামলাই নিবানে। তাহলে আমরা পিকনিকে কবে যাচ্ছি? ওই পিকনিকের ডেট হচ্ছে 1 জানুয়ারি। জিভের তলে ঝাবাটকে গেছিল রে। ওই 1 জানুয়ারি। ঠিক আছে, তুই সব সামলা, একের পর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। গ্রুপে তোর বউ যা বেবোধ, দেখ না পিকনিকে যাওয়ার দিন লাস্টের সিটে ওকে দুইজনকে বসাবো। ঠিক আছে, তোমরা সবাই তাহলে ওই দিন রেডি থাকো। এই চলো, বাড়ি চলো। নে আর ঝিমাইস না, নে বাজারের ব্যাগটা নে, রান্নাটা সারিয়ে ফেল তাড়াতাড়ি। তুমি বাজারের ব্যাগ দিচ্ছ কে? বাজারে তো ও গেছিল, তুমি বাজারের ব্যাগ কহানে পাইলা? গ্রুপে আমি যা দেখলাম কি সত্যি দেখলাম? ঠাকুমা, আমি যা করছি ভুল করছি ঠাকুমা, আমারে ক্ষমা করে দাও ঠাকুমা। আমি আর কোনোদিন এইসব কাজ করবো না ঠাকুমা, এইসব কথা কাউরে কইও না। ঠিক আছে, আমি কেউরে কব না, তুই যা করতেছিস তা চালাই যা। মানে কি ঠাকুমা? আরে কাতলার বউর সাথে পিরিত পিরিত। ঠাকুমা, আমি কি এগুলো সব সত্যি শুনতেছি? আরে হ, আমিও তো কত মনে মনে স্বপ্নে দেখি কাতলার বউটা যদি আমার গ্রুপের বউ হতো, কত সুন্দর মানাতো। সত্যি ঠাকুমা? আরে হ, তুই যে আমার স্বপ্নে এরকম ভাবে পাড়ি দিবি তা তো আমি কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু ঠাকুমা, জলে এত ঢেউ, আমি তো নৌকো নিয়ে আগতে পারতেছি না। আরে তুই আগুয়া, জলের ঢেউ সব আমি সামলাচ্ছি। কিন্তু কাতলা আর আমার বউ। ওই নিয়ে তুই চিন্তা করিস না, আমিও দেখতেছি কাতলা কত জলের মাছ, আর চারুলতাও কত দূর আগতি পারে। তুই ওরে নিয়ে কাটে পড়ার প্ল্যান লাগা, আর এদিকে কি রাজনীতি খাটাতি হয় তা আমি মাথার মধ্যে বুনতেছি। ঠিক আছে আমার সোনা ঠাকুমা। আরে শোন, তোরা বলে পিকনিকে যাবার নাকি গাড়ি ভাড়া বেশি করে ফেলছিস। তুই যা, দেখ তো কাতলা কখানে আছে, কাতলারে নিয়ে তুই আমাকে বাড়ি যা, আমি কাতলার বউরে নিয়ে আসতেছি। বাজারের ব্যাগটা আমার কাছে দে। এই বাজারের ব্যাগ কখানে আসলো এই নিয়ে তোর ভাবতে হবে না, যা তুই রাঙ্গে যা। ঠিক আছে।
তার বউ না? হ্যাঁ তো কাতলা তার বউ। তোরা দুইজন কাঁঠালের আঠার মতো জোড়া লাগিয়ে থাকতি, কেউ কারো ছাড়বি না। আর কয়দিন পরে গেলে হতো না? পিকনিকটা একবারে খাইয়েই যাইতাম। তোমার সাথে ওই কাতলার আমার আর সহ্য হচ্ছে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা কেন অন্য মানুষের সাথে থাকবো? ওরে সালা, কাতলা তার বউকে নিয়ে পালানোর প্ল্যান করতেছে মালটা। সাইডে এই বুড়িটা কি? আরে মিনু, তুই এত ভাবিস না দি। আজকে এদেরকে হাতে নাতে ধরছে, ভিডিওটা করেই রাখি। এইসব বিয়ের পরে পালাপালি এখনকার দিনে দুধ ভাত। তাই তো, ঠাকুমা তো আছে, সব ম্যানেজ করে নেবে। তুমি কিসের এত চিন্তা করতেছো? আমার না কেমন একটু ভয় ভয় করতেছে। আলো তুই চল দিন, আমার কিন্তু এখন রাগ উঠতেছে। আমরা ভালোই থাকবে না, চল। সালা কাতলা তার বউকে নিয়ে ভাগা, প্রমাণ এবার হাতে নাতে। কাতলা তাকে যাই দেখাইতে হবে। তুই শুধু ভিডিও করে রাখলি, ওকে আটকালি না। তুমি তো বলছিলে শুধু ভিডিও করে রাখ। শালা আমার বউরে নিয়ে ভাগে গেছে, আজকে ওর বউরে দেখে সব কবো। এর একটা হেস্তনস্ত করেই ছাড়বো আজকে। চলো। এই কথা আমি বিশ্বাস করি না। আমার স্বামী খারাপ হতে পারে, তাই বলে এত নিচে নামতে পারে না। প্রমাণ ছাড়া আমি তোমার বাড়ি আসি নাই। এই গইটে ভিডিওটাতে কি ডা চিল্লে বানাচ্ছে রে? ওইটা তো দেখি কাতলা, সাথে আর একটা লোক। কি ডা? না, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তো কাতলা দাও করতো না। আমি কত করে বলতাম কাতলা দাকে যে তোমার বউকে অন্য একজন বাজার করে দেয়, আমার কথা বিশ্বাস করলা? মানে ওর বাড়ির বাজার আমার বর করে দিত? শুধু বাজার না, হাতের বালা, পায়ের তোড়া, গলার মালা, অন্যান্য যতগুলো জিনিস আছে সব কিনে দিত। কি? ওর বউ সাইজে থাকতো আমার বরের টাকা? ওরে, খবর হয়ে গেছে। গ্রুপের বাইরে যাওয়ার খবরটা বাড়ি চলে আইছে। যাই সাইডে বাতাস দিয়ে আসি, নাহলে এবার আমার উপরে সন্দেহ করবে না। গেল তো গেল, আমার কপালটা রে পুরায় গেল। যাওয়ার সময় অন্তত আমার বাপের বাড়ি যাওয়ার ভাড়াটা তো দিয়ে যেতে পারতো। হ্যাঁ নাচবো, তুই কান্দিস কে? কাতলা দা। শোনো ঠাকুমা, তোমার গুণধর নাতি মিনুরে নিয়ে বাইকে গেছে। কি? আরে তোমার গুপে মিনুরে নিয়ে বাইকে গেছে। কি? আরে দুইবার কলাম তো। ওরে বুঝছি, আমি তো রিয়াকশন দিচ্ছিলাম। এ কথা শোনাও বাপ। ওরে গুপে, গেলি তো গেলি, আমার নাক কান কাটে নিয়ে গেলি না কেন? কি কোষ? ওকে ভাগাই দেওয়ার সময় এই বুড়ি সাহায্য করছিল। আরে হ্যাঁ, উনি সাইডে ছিল, তার জন্য ওনাকে ভিডিওতে নিতে পারি নাই। কান্দিস নে তুই। বন্ধ করো তোমার এই নাটক। কে? আমি আবার কি করলাম? জানো সারু বৌদি, ঠাকুমাই ওকে ভাগাইতেছে। কি? এখন তো কাটি পড়তে হবে। এখন যাই, পুজোটা দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে। থামো ঠাকুমা। হ্যাঁ কাতলা দাদা কইলো তা কি সত্যি? শালা রে, জীবনে এই রে প্রথম ফাঁসে গেলাম মনে হয়। কেন ভাই ম্যানেজ করি রে? কি হইলো? চুপ করে আছো কেন? কও। সত্যি মিথ্যে যাচাই করে আর লাভ নাই রে। যা হবার তা তো হয়েই গেছে। এখন তোকেও তো বাঁচতে হবে। ওরা যেমন তোকে ফাঁকি দিয়ে ভাগি গেছে, তোরাও আগে উপর প্রতিশোধ নিয়ে নে। প্রতিশোধ? হ্যাঁ প্রতিশোধ। ওরা যেমন 4 রাত এক করে নেছে, তোরাও ওরম মিলে যা। এমনও দিন আসবে জীবনেও ভাবতে পারি নাই। খারাপও না। কাতলা দা, তোমরা দুজন যদি এখন মিলে যাও, তোমাদের দুজনের জন্যই ভালো। হ্যাঁ তোরা তাহলে এখানে মিলেই যা। আমার আশীর্বাদ তোকে সাথে সব সময় থাকবে। আজকে কি রানবা? ছোলার ডাল আর লুচি। আমিও যাবো। শালা, আমার দ্বারে কোনো কেস আটকে থাকে, আমি হলাম পিছলেও